প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ সুশৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়ে এই নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা এই ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ সরবরাহ ও শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর্যায়ের কর্মকর্তা বক্তব্য দেন। কনফারেন্সের সমাপনী বক্তব্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিন সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। মোহাম্মদ ইউনূস বলেন, এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয়ে নিজেকে অভিভূত করলাম। এটা আমাদের কাজ সহায়তা করা। প্রধান উপদেষ্টা বলেন, সামনেই রমজান আসছে। রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু দ্রব্যমূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আর কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করবেন। সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের প্রতিবেদন দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এইসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গে আলোচনা হবে। এর মধ্য দিয়ে দেশ নির্বাচনের একটি আবহাওয়া তৈরি হবে। প্রতিবেদনের প্রক্রিয়াটি ছিল সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠে প্রশাসন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা, যাতে শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পন্ন করা যায়। অনুষ্ঠান সঞ্চালন করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি জানান, শিগগিরই প্রধান উপদেষ্টা বাকি 4 বিভাগের 33টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দিবেন।